হ্যালো ফ্রেন্ডস, বাঙালির হেসেলে জানাই সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, পোস্ত দিয়ে চিচিঙে আলু ভাজা। এটা আমাদের গাছের চিচিঙে, গাছের টাটকা সবজি, খেতে কিন্তু খুব সুন্দর হয়। খুবই সহজ একটি রেসিপি, খেতেও খুব সুন্দর হয় এবং খুব কম সময়ের মধ্যেই বানিয়ে ফেলা যায়। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে চিচিঙে কেটে রেখেছি আর লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি। চিচিঙে আর আলুটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আলুর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে আলুটা ভালো করে মাখিয়ে নেব। তারপর কেটে রাখা চিচিঙের মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চিচিঙে আর আলুতে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব জল ঝরতে। অন্যদিকে একটি কড়াই গরম করে নেব। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ভেঙে ফোড়ন দিয়ে দেব আর হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেব, ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ ছাড়া পর্যন্ত। ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন এখানে আলু থেকে কতটা জল বেরিয়েছে। এই জলটা পুরোটা চেপে তারপর তেলের মধ্যে দিতে হবে। একটুও যাতে না জল থাকে, জলটা সম্পূর্ণ এইভাবে চিপে নিতে হবে। তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ অ্যাড করতে পারেন, আমি পেঁয়াজ অ্যাড করিনি। আলুটা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলছি। দেখুন আলুটা হালকা লাল হয়ে এসেছে। এরপর দেখুন নুন হলুদ মাখিয়ে রাখা চিচিঙে থেকে কতটা জল বেরিয়েছে, জলটা ফেলে দেব। এরপর নুন হলুদ মাখিয়ে রাখা চিচিঙে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। আলু আর চিচিঙ্গেটা ভালো করে ভাজা করে নেব। আলু আর চিচিঙ্গেটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর ঢাকনা খুলছি। আরও একবার আলু আর চিচিঙ্গেটা ভালো করে নাড়াচাড়া করে দেব। যে কোনো নিরামিষ দিনে এই পোস্ত দিয়ে চিচিঙে আলু ভাজা বানিয়ে ফেলতে পারেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখুন আলু আর চিচিঙের রঙটা পাল্টে গেছে। আলু আর চিচিঙেটা ভালো মতো ভাজা হয়ে গেছে। দেখুন খুন্তির সাহায্যে কেটে দেখাচ্ছি। চিচিঙেটাও কেটে যাচ্ছে ভালোভাবে, আলুটাও ভালোভাবে কেটে যাচ্ছে। দেখুন এই চিচিঙে আলু ভাজাটা কিন্তু একটুও কড়াইয়ের গায়েতে জড়িয়ে যায়নি। চিচিঙে আর আলুটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা আর এক প্যাকেট পোস্ত দিয়ে দেব। পোস্ত আর কাঁচা লঙ্কা ভালো করে আলু আর চিচিঙের সাথে মিশিয়ে নেব। পোস্ত দিয়ে আর খুব বেশিক্ষণ ভাজবো না, 3 থেকে 4 মিনিট সময় ধরে ভেজে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। 3 থেকে 4 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি। আমার চিচিঙে পোস্ত আলু ভাজা একদম রেডি হয়ে গেছে। একটি পাত্রে ঢেলে নেব। দেখুন কড়াইতে কিন্তু একটুও জড়িয়ে যায়নি। এইভাবে জল ছেঁকে চিচিঙে আলু ভাজলে কড়াইতে একটুও লেগে যায় না। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। যারা যারা পোস্ত দিয়ে চিচিঙে আলু ভাজা খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফিরে আসবো আবার একটি অন্য কোনো রেসিপি নিয়ে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।